এবার আটক হলেন সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজধানীর বারিধারার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একটি দল। সোমবার সন্ধ্যায় ডিবির গুলশান বিভাগের একটি দল আটক করে তাকে। ডাক্তার দীপু মনিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে নিশ্চিত করেছেন এ তথ্য। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এখনই দীপু মনিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি ও তার বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ 1200 জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত 15 আগস্ট এই মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণে বলা হয়, গত 18 জুলাই বৃহস্পতিবার রাত 8টার দিকে ডাক্তার দীপু মনি ও তার বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। দীপু মনি 2008 সাল থেকে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া 2009 থেকে 2013 সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, 2019 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ মন্ত্রিসভায় পেয়েছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। হাওলাদার শামীম, RTV।